আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনার সাথে আলোচনা করব হাঙ্গেরি ভিসা ইন্টারভিউ নিয়ে এবং হাঙ্গেরি ভিসা ইন্টারভিউ দেওয়ার সময় কত টাকা পেমেন্ট করতে হয় এবং হাঙ্গেরি ইন্টারভিউতে কী কী ধরনের প্রশ্ন করে। আজকে আমি আপনার সাথে আলোচনা করব কয়েকটি প্রশ্ন নিয়ে, যেগুলো আপনাকে এম্বাসিতে প্রশ্ন করবেই করবে। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই। দেখেন, আপনি যখন পারমিট পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর কিন্তু দুইটি ধাপে আপনার ফাইলটি জমা হয় এবং একবার কিন্তু ফাইল জমা হবে, দ্বিতীয়বার কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হবে। যখন আপনি ফাইল জমা করবেন তখন কিন্তু আপনি এম্বাসি ফি দিতে হবে, আর এম্বাসি ফি হচ্ছে 19,913 টাকা। এর পরের দিন কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হবে। তো এখন আসি হাঙ্গেরি ভিসা ইন্টারভিউ নিয়ে, যে কয়েকটি প্রশ্ন আপনাকে ইন্টারভিউতে করা হবেই হবে। আর এজন্যই বলছি যে আপনি যদি আগেভাগে এই কয়েকটি প্রশ্নের উত্তর জানেন তাহলে কিন্তু আপনি সহজেই কিন্তু উত্তর দিতে পারবেন। আপনি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করবেন তখন কিন্তু তারা আপনাকে প্রথম যে প্রশ্ন করবে, আপনার নাম কি, অর্থাৎ আপনার পাসপোর্টে যে নাম রয়েছে আপনি কিন্তু সেই নামটি বলবেন। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে আপনার ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখ এবং সালটি আপনি সুন্দর করে বলবেন। তারপরে আপনাকে প্রশ্ন করবে আপনার পাসপোর্ট নাম্বার কত, তাহলে আপনি পাসপোর্ট নাম্বার বলবেন। কারো যদি দুইটি পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু দুইটি পাসপোর্ট নাম্বারটি আপনি ভালো করে মুখস্থ করবেন, কারণ অনেক সময় কিন্তু পুরাতন পাসপোর্ট নাম্বারটি অনেক সময় বলতে পারে। তারপরে আপনাকে যে প্রশ্ন করবেই করবে যে আপনার কোম্পানির নাম কি। আপনার কোম্পানির যে নাম থাকবে আপনি সেই নামটি বলবেন। ভালো করে কিন্তু কোম্পানির নামটা মুখস্থ করবেন, যাতে টুটস্থ থাকে, যাতে প্রশ্ন করলে আপনি সুন্দরভাবে উত্তর দিতে পারেন। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে আপনার কোম্পানির মালিকের নাম কি। এখানে কিন্তু ইন্টারভিউতে কিন্তু আপনাকে বাংলায় প্রশ্ন করবে, আপনি সবসময় চেষ্টা করবেন যে ইংলিশে দেওয়ার জন্য। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে আপনার কোম্পানি হাঙ্গেরিতে কোথায় অবস্থিত, তাহলে আপনি সুন্দর করে কিন্তু আপনার কোম্পানির ঠিকানাটা বলবেন, সুন্দর করে পোস্টকোডটা উল্লেখ করে বলবেন। তারপরে আপনাকে এই প্রশ্ন করবেই করবে যে আপনি কি কাজে হাঙ্গেরিতে যাচ্ছেন, তো আপনি যেই কাজে যান না কেন ওই কাজের নামটি আপনি বলবেন। তারপরে আপনাকে এই প্রশ্ন করবেই করবে যে আপনার বেতন কত, তাহলে আপনার যে মাসিক স্যালারি রয়েছে সেটি বলবেন। আগে কিন্তু হাঙ্গেরিয়ান ভাষায় বলবেন, তারপরে কিন্তু বাংলাদেশি টাকা কনভার্ট করে বলবেন। যেমন আমি একটা উদাহরণ দেই যে 3 লাখ হাঙ্গেরিয়ান ফরেন, যা বাংলাদেশি টাকায় 80 থেকে 90,000 টাকা। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে আপনার ট্যাক্স এবং অ্যাকোমোডেশন পেপার কে প্রদান করবে, তখন কিন্তু আপনি কোম্পানির নাম বলবেন। আর যদি কোনো কারণে আপনাকে প্রশ্ন করে যে আপনার প্লেন ভাড়া কে দিবে, অর্থাৎ বিমানের টিকিট কে দিবে, তো তখন আপনি যার নামে ব্যাংক স্টেটমেন্ট হাঙ্গেরি অ্যাম্বাসিতে জমা দিবেন তার নাম বলবেন। যদি আপনার নাম হয়ে থাকে ব্যাংক স্টেটমেন্ট তাহলে আপনার নাম বলবেন, অথবা যদি আপনার ভাইয়ের অথবা আপনার বাবার হয়ে থাকে তাদের নাম আপনি বলবেন। তো এইগুলো প্রশ্ন কিন্তু আপনাকে ইন্টারভিউতে করবেই করবে। আর যদি এর বাহিরে আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন করে তাহলে আপনি সুন্দর ভাষায় সেটি উত্তর দিবেন। আর যদি কোনো প্রশ্নে উত্তর আপনি জানেন না তাহলে আপনি সুন্দর করে বুঝিয়ে বলবেন যে এই উত্তরটি এই মুহূর্তে আপনার জানা নেই। তো হাঙ্গেরি ইন্টারভিউ নিয়ে আপনারা টেনশন করবেন না, একেবারে সহজ ভাষায় হয়। আপনাকে 3 থেকে 4টা প্রশ্ন করবে, অর্থাৎ 1 মিনিটের ইন্টারভিউ হয়। আপনার ব্যক্তিগত অথবা আপনার কোম্পানির 2-1টা প্রশ্ন করবে, তারপরে কিন্তু আপনাকে ছেড়ে দিবে। আর যদি ইন্টারভিউ সুন্দর মতো হয় তাহলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার জানা মতে অনেকে কিন্তু তার কোম্পানির নামও বলতে পারে না ইন্টারভিউতে, যার কারণে কিন্তু তার ভিসা হয় না, তাকে রিজেক্ট করে দেয়। তাই আমি যে কয়েকটি প্রশ্নের কথা বলেছি আপনি সেই প্রশ্নের উত্তরগুলো টুটস্থ মুখস্থ করে যাবেন। যদি এম্বাসিতে এই ধরনের কোনো প্রশ্ন করে তাহলে আপনি সুন্দর ভাষায় সেই উত্তরটি দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আশা করি হাঙ্গেরি অ্যাম্বাসিতে কী ধরনের প্রশ্ন করে আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আর পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সহজে আপনারা হাঙ্গেরি এবং ইউরোপের অন্যান্য দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন।